মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। উপকূলে ফিরেছে কয়েক হাজার মাছ ধরার ট্রলার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও ভোলার দৌলত খান মাছ ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। আমরা শুরুতেই প্রথমে যাব কক্সবাজার রুবেলের কাছে। সাগরে ৬৫ দিনে মাছ শিকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি কক্সবাজার যে বাঁকখালী নদী রয়েছে, সেই বাঁকখালী নদীর উপকূলে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো নগর করেছে। এরই মধ্যে কক্সবাজারে নিবন্ধিত প্রায় ৬,০০০-এর বেশি মাছ ধরার ট্রলার রয়েছে। সেই সব ট্রলারে এখন পর্যন্ত আসলে যেটি জেলেদের মাধ্যমে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত সাগরে অসংখ্য ট্রলার রয়ে গেছে। বিশেষ করে এখন সাগরে মাছ ধরা পড়ছে, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কারণে অনেক জেলে যারা বের হয়েছিলেন ট্রলার নিয়ে তারা এখনও ফিরেননি। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে মাত্র ২০টির মতো ট্রলার ফিরেছে। এবং আমরা যেই ট্রলারগুলো ফিরেছে সেই সব ট্রলারে লক্ষ্য করেছি প্রায় প্রতিটি ট্রলারে ১২০০ থেকে ১৫০০ এবং সর্বোচ্চ ৩,০০০ পর্যন্ত ইলিশ তারা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নামিয়েছে। এবং আমরা সেই ঘাটে যেসব পল্টুন রয়েছে সেসব পল্টুনে ইলিশে সয়ালাভ হয়ে গিয়েছে এবং সেখানে ব্যাপক হাঁকডাক চলছে এবং বেচাকেনা চলছে। তবে জেলেদেরকে আমরা লক্ষ্য করছি যারা বাঁকখালী নদীর যে ট্রলারগুলোতে নোঙর করেছে সেখানে জেলেরা বসে রয়েছেন। জেলেদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি তারা বলছেন তাদের যে দুশ্চিন্তা, এই ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞায় তাদের দুশ্চিন্তা কাটছে না। যেহেতু ৬৫ দিন সরকারি সহায়তার আওতায় কক্সবাজারে মাত্র ৬৫ থেকে ৭০,০০০ জেলে এখন পর্যন্ত সহায়তার আওতায় আসলে আরও ৭০ থেকে প্রায় ৩০,০০০ জেলে এখনও অনিবন্ধিত রয়ে গেছে, যারা এখনও পর্যন্ত সরকারের কোনো সহযোগিতা পাচ্ছেন না সেই বিষয়টি বলছে। আবার যারা নিবন্ধিত হয়েছে তাদের মধ্যেও তো খুব বিরাজ করছে। তারা বলছে তারা যদি যে সরকারি সহায়তা চালের জন্য যায় তখন অনেকে আজকে দিবে কালকে দিবে, এভাবে করে অনেক সময় তাদেরকে দেওয়া হয় না। অনেক নেতাকর্মীরা এসব সরকারি সহায়তা খেয়ে ফেলছে বলে সেটিও দাবি করছেন। সেক্ষেত্রে তাদের দুশ্চিন্তা, তারা সংসার নিয়ে আগামী ৬৫ দিন কেমন করে চলবে সেটি তাদের দুশ্চিন্তা যেন কাটছে না, সেই বিষয়টি বলছে। অন্যদিকে আরেকটি যে বিষয়টি বলছে, শুধু জেলে নয়, জেলের পাশাপাশি অন্যান্য যে মৎস্য শ্রমিক রয়েছে, মৎস্য শ্রমিকের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও রয়েছে, তাদের সংখ্যাও নিহায়ত কম নয়। তাদের সংখ্যাও কক্সবাজারে ২০ থেকে ৩০,০০০ রয়েছে। তারাও বলছে যে তাদেরকেও যাতে সরকারি নিবন্ধনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে সরকারি সহায়তার আওতায় আনা হয়। পাশাপাশি আরেকটি বিষয় বলছে, সাগরে যেহেতু ৬৫ যেহেতু বন্ধ রয়েছে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের ট্রলারগুলো যাতে মাছ শিকার না করে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে সাগরে নজরদারি বাড়ানো হয় সেই দাবিটি করেছে। তো এই ছিল আমার কাছে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি ভোলাতে আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটনের কাছে। আবারও নিষেধাজ্ঞার কবলে পড়ল ভোলার প্রায় ৭০,০০০ সমুদ্রগামী জেলে। গত মধ্যরাত থেকে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন এই নিষেধাজ্ঞা সময়ে ভোলার এই সমস্ত জেলেরা আসলে সমুদ্রে আর মাছ শিকার করতে পারবে না নিষেধাজ্ঞার কারণে। আমরা ইতোমধ্যে ভোলার যে সমুদ্রগামী জেলেরা যে সমস্ত মাছঘাটগুলোতে আসেন সেগুলোতে নিয়ে ঘুরে দেখেছি যে অনেক জেলে ট্রলার ইতোমধ্যে ঘাটে চলে এসেছে এবং অনেকে আগেভাগে ঘাটে এসে জাল নৌকা এগুলো মেরামত করা এবং সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছে। জেলেদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে জেলেরা এই বছরই পরপর এই তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। প্রথম মা ইলিশ রক্ষায় ১৫ দিন, তারপরে মার্চ এপ্রিল ২ মাস ছিল জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞার পরে আবার এই ৬৫ দিনের সমুদ্রগামীদের নিষেধাজ্ঞার কারণে তারা আসলে অনেকটাই অভাব অনটনের মধ্যে, দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে পরিবার পরিজন নিয়ে। তো আর এদিকে মৎস্য বিভাগ যেটা জানিয়েছে যে তারা সমুদ্রের মাছের উৎপাদন বৃদ্ধি এবং দক্ষিণ বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতোমধ্যে কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তারা যৌথ অভিযানের মাধ্যমে এই অভিযান সফল করবে। এদিকে ভোলায় এখন পর্যন্ত প্রায় যে 70,000 জেলে কর্মহীন রয়েছে এদের মধ্যে প্রায় 63,954 জন জেলের জন্য 42 দিনে 56 কেজি করে 3,581 মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে। খাদ্য সহায়তাগুলো ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনে ছাড় দেওয়া হয়েছে। জেলেদের দাবি এই খাদ্য সহায়তা যেন দ্রুত তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করে, তাহলে তাদের এই নিষেধাজ্ঞাকালীন সময় পরিবার পরিজন নিয়ে সংসার চালানো তাদের জন্য অনেকটা সহায়ক হবে। তো এ ছিল আমার কাছে দৌলত খানের মাঝঘাট থেকে নিষেধাজ্ঞার প্রথম দিনের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম ভোলা এবং তার আগে কক্সবাজার থেকে।